ওয়াও, আমি আরমান্স। কত টাকা দিছে? নাটক মনে হয় তোর? ওই আমরা নাটক করি, সিনেমা করি, হ্যাঁ একদম ভরে দিব। সার্কাস ঈদে 5টি নাটক শুধু ভিউ কামায়নি, দর্শকদের ইমোশন নিয়ে রীতিমতো গেম প্লে করেছে। হাইপের আড়ালে কোনটা আসল মাস্টার পেস আর কোনটা জাস্ট ওভার হাইপড, চলুন অনফিল্টার্ড ময়না তদন্ত করি। বেজাচ্ছু, এই নাটক আপনাকে লিটারেলি মেন্টালি ডিস্টার্ব করবে, যেখানে বাসার আর ত্রটিনির অসহায়ত্ব স্ক্রিনে ম্যাজিক তৈরি করেছে। সংসারটা আসলে আমার তোমার না। ডিরেক্টর মোহাম্মদ মুস্তফা কামাল রাজ খুব সুনিপুণভাবে দর্শকদের ইমোশন নিয়ে খেলেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত ডার্ক মেলানকলিক কালার গ্রেডিং সাবকনসিয়াসলি আপনার মন খারাপ করে দেবে। ট্র্যাজেডি আর স্যাড এন্ডিং এর কারণে এটা অডিয়েন্সের ব্রেনে লং টার্ম ইমপ্যাক্ট ফেলবে। স্ক্রিপ্টের একটা মাত্র দুর্বলতা হলো সেকেন্ড হাফ ইমোশনকে আরো পিকে নেয়ার জন্য কিছু সিচুয়েশন একটু বেশি ফোর্সড বা ড্রামাটিক লেগেছে। তাহলে এতদিনে বিপ্লব করতে আসতেন না। আপনি যদি প্রেম বুঝতেন তাহলে এটাও বুঝতেন যে আমি পছন্দ করি আপনাকে। ভুল করেও ভালোবাসা হয়। রাফাত মজুমদার রিংকোর ডিরেকশনে বাসার ত্রটিনি জুটি, এটা একটা সফট আর রিল্যাক্সড রোম্যান্স। তুমি উড়ে যাও আকাশের মেঘে। এখানে হ্যাপি ড্রামা নেই, জাস্ট ন্যাচারাল ফার্ট আর কিউট মোমেন্টে। আমরা কি সত্যি সত্যি বিয়ে করে ফেললাম? মানে এখন থেকে কি তুমি আমার সত্যিকারের বউ? টিকটক জেনারেশন আর রিলস ক্রিয়েটরদের জন্য এই নাটকটা একটা গোল্ড মাইন্ড। ইয়াং অডিয়েন্সের ফিল গুড ভাইবের সাথে খুব সহজে রিলেট করতে পারবে। স্টোরি লাইন খুবই প্রেডিক্টেবল। এই নীলা, আচ্ছা তোর ভাবি তো বলছি নাকি? ডিয়ার ফ্যামিলি, 12 মিলিয়ন ভিউর এই নাটকটি বাঙালি মিডল ক্লাস ড্রয়িং রুমের একদম রিয়েলিস্টিক রিফ্লেকশন। বাজার এখানে যতটুকু লাউড, সুনেহা ঠিক ততটাই সাইলেন্ট। আর এই কনস্ট্রাক্ট কেমিস্ট্রি নাটকের প্রাণ। দর্শক এর সাথে খুব দ্রুত ইমোশনালি কানেক্ট করেছে। বাবা মার স্যাক্রিফাইসের জায়গাগুলো একদম হার্টে হিট করে। তবে অনেস্টলি বললে ক্লাইম্যাক্সটা আরেকটু সময় নিয়ে বিল্ড আপ করা যেত। ইমোশন পিকে যাওয়ার আগে এন্ডিংটা একটু রাস্ট মনে হয়েছে। আরে কে কি ভাববে তাতে আমার কি? আমার এখন বিয়ের সময়, চলো। কিয়া পায়েল আর বাসারের যুগল পাখির প্রেম ভাগা। বিয়ের আগে একটু প্রেম শিখতে হবে না? সেটা দরকার তো। হ্যাঁ মানে কালারফুল স্ক্রিন আর এই কাজটা পুরোপুরি একটা একেবারে থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিব। হ্যাঁ, অভিনয় পারস না, আবার এখানে আসছস নাটক করে এর জন্য। ফেস্টিভ আর লাইট হার্টেড প্যাকেজ। কমেডি টাইমিং ভালো, জাস্ট পপকর্ন হাতে নিয়ে হাসতে হাসতে বসার মতো গল্প। সাফা কবির আর বাসারের এই গল্পটা রেগুলার ছকের বাইরে, যেখানে পিওর লাভ স্টোরির বদলে সাইকোলজিক্যাল লেয়ার আর মেটাফোর তৈরি করা হয়েছে। আপনি আগেও ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ছিলেন, এখনো সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ডেই মনে হয় রয়ে গেছেন। ক্যারেক্টার ট্রান্সফরমেশন গুলো এখানে বেশ ইন্টারেস্টিং। এটা মাস অডিয়েন্সের জন্য নয়, বরং যারা একটু স্লোবার আর মিষ্টি গণনা এক্সপেরিমেন্টাল গল্প পছন্দ করে তাদের সাইকোলজিতে এটা দারুণভাবে হিট করবে। কবে দেখতে পারবো? মেইন স্ট্রিম দর্শক মাঝখানে
বের হতে পারে, কারণ গল্পের প্যাসিং বেশ স্লো, ম্যাটাফোরগুলো আরেকটু সহজভাবে প্রেজেন্টেশন করলে রিচ হয়তো আরো বাড়ত। এই 5টি কাজ দেখে একটা জিনিস ক্লিয়ার, খায়রুল বাশার নিজেকে পাংছে, তবে সিনেমাটিক অ্যাঙ্গেল আর ইমোশনাল কানেকশনের দিক থেকে ভেজা চোখ আর ডিয়ার ফ্যামিলি আমার মতে এই লিস্টের সেরা আউটপুট। বাকিগুলো হয়তো ভালো ভিউ পাবে, কিন্তু লং টার্ম ইমপ্যাক্ট ধরে রাখতে পারবে না। আপনার কি মনে হয়, বাঙালি দর্শক কি এখনো শুধু কান্না আর ট্র্যাজেডিতেই বেশি খায়, নাকি এক্সপেরিমেন্টাল গল্প নিচ্ছে? কমেন্টে জানান আপনার লজিক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ময়না তদন্ত নিয়ে।